এহরাম অবস্থা এহরাম সাধারণত বাঁধতে হয় শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখের মধ্যে। এরপরে যদি এহরাম বাঁধা হয় তাহলে কিন্তু এরপরে এহরাম বাঁধা যায় না। এখন আসো এহরাম স্থায়ী করার পরে এহরাম অবস্থায় জিলহজ মাসের 7 তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। একজন হাজিকে অপেক্ষা করতে হয় 7 তারিখ পর্যন্ত। এর মধ্যে সেই হাজি যত খুশি বা যতক্ষণ পারে বা যতবার ইচ্ছা সে তাওয়াফ করতে পারবে এবং সেই তাওয়াফে নফল তাওয়াফ হবে এবং সেটার সবও অনেক বেশি। এখন 7 তারিখ থেকে আমাদের মেনলি হজ শুরু। 7 তারিখে জিলহজ মাসের 7 তারিখ থেকে যখন হজ শুরু, জিলহজ মাসের 7 তারিখে যেটা হবে সেটা হচ্ছে বাইতুল্লাহ ইমাম এই 7 তারিখে খুতবা দিবেন এবং এই খুতবাটা যেটা করতে হয়, এই খুতবার পরে আমাদের যে করতে হবে যেটা খুতবাতে 8 তারিখ এবং 9 তারিখে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো সম্পর্কে ধারণা দেন বা সেই কাজগুলোর নিয়ম কানুন সম্পর্কে ধারণা দেন। 8ই জিলহজ মাসে যেটা করতে হয় সেটা হচ্ছে, একটু শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি একটা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, কেননা তোমাদের এখানে যেভাবে লেখা আছে সেটা যদি আমার এই গ্রাফটার সাথে একটু মিলিয়ে পড়ে নাও তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে, না হলে একটু তোমরা সমস্যায় পড়ে যাবে। কাজে একটু সোজা করে আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে জিনিসটা এরকম হতে পারে। যেমন মক্কায় 7 তারিখে যেটা করা হয় সেটা হচ্ছে ইমাম সাহেবের খুতবা দিবেন 8 এবং 9 তারিখের কার্যক্রম অনুসারে, অর্থাৎ ওই 8 এবং 9 তারিখে আমাদের কি কি কাজ সেই কাজ সম্পর্কে উনি খুতবা দিয়ে থাকেন। এবং এই 8 তারিখে প্রথমে কি করতে হয় যে 8 তারিখে আমাদের 8ই জিলহজ মাসে যেটা করতে হয় সেটা হচ্ছে সূর্যোদয়ের পরে মিনার উদ্দেশ্যে আমি মক্কা থেকে মিনায় আসব। এই মক্কা থেকে মিনায় যখন আসব তখন মক্কায় আমাকে বাইতুল্লাহ শরীফে আমাকে আগেই গোসল করে এবং এহরামের চাদর পরে আমি বাইতুল্লাহ থেকে রওনা দিব এবং একসাথে এবং মুখে থাকবে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ তালবিয়া পাঠ করতে করতে আমি মিনার উদ্দেশ্যে রওনা দিব। এই 8 তারিখ সকালে আমি মিনার সূর্যোদয়ের পরে আমি মিনায় এসে পৌঁছব। এই মিনায় আমি যেটা করব সেটা হচ্ছে 8 তারিখে মিনায় আমার জোহরের নামাজ থেকে পরের দিন ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ 8 তারিখে আমি মিনায় যখন 8 তারিখে আমি মিনায় থাকবো এবং সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এবং 5 ওয়াক্ত নামাজটা কিরকম, আমি যদি সূর্যোদয়ের সময় আমি রওনা দিয়ে যাই তাহলে আমি জোহর বা আসরের কাছাকাছি সময়ে গিয়ে পৌঁছবো এবং সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং সেটা কিরকম হয়, জোহর আসর মাগরিব এশা এবং পরের দিনের ফজরের নামাজ, এই হলো আমার এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আরাফার উদ্দেশ্যে রওনা দিব। এবং মিনা থেকে আমি যেটা করব সেটা হলো আরাফায় আসব। আরাফায় 9 তারিখে আমাকে, ওই দিনে হচ্ছে আরাফাত দিবস। আরাফাত দিবস তোমাদের একটা ছোট প্রশ্ন আসতে পারে, আরাফাত দিবস কি? অর্থাৎ 9 তারিখ হচ্ছে আরাফাত দিবস, কেননা 9 তারিখে আরাফাত ময়দানে যাওয়াটা ফরজ কাজ। একটা হাজির হচ্ছে ফরজ কাজ হচ্ছে আরাফার ময়দানে থাকতেই হবে। এবং সেটা তোমার সূর্যোদয়ের এমনভাবে থাকতে হবে, দেখো তোমাদের 9 তারিখ রাত, এবং আমরা যখন যাব 9 তারিখ অথবা কোনো কারণে কোনো হাজি যদি 9 তারিখ ওই সুবে সাদিকের আগ পর্যন্ত, 9 তারিখের পর রাতের পর পরবর্তী সুবে সাদিকের পূর্ব পর্যন্ত সময়ে তারা যেতে হবে, যে কোনো মানে যেতেই হবে, কোনো একজন হাজি বাদ যাওয়া যাবে না এবং তাকে সেখানে যেতেই হবে। এবং আমি আরাফাতের ময়দানে যেটা করব সেটা হচ্ছে আমি আরাফাতের ময়দানে যেটা হবে সূর্যাস্তের সাথে সাথে, আরাফাত ময়দানে কিন্তু রাত্রি যাপন করতে হয় না, সূর্যাস্তের সাথে সাথে আরাফাত ময়দান থেকে আমার মুজদালিফায় রওনা করে আসতে হবে। এবং মুজদালিফায় এসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে, যেহেতু আমি আরাফাতের ময়দানে সূর্যাস্তের
সাথে সাথে যেহেতু আমি মুজদালিফায় চলে আসছি, সেহেতু আমি মাগরিবের নামাজ পড়া হয় নাই, সেহেতু আমি সূর্যাস্তের পরে যেটা করব সেটা হলো মাগরিবের নামাজ আদায় করব, এবং সেই সাথে মানে এশার নামাজের সময় মাগরিবের নামাজ এবং এশার নামাজ দুইটাই এই মুজদালিফায় পালন করতে হয়, এবং ওই দিন সেখানে রাত্রি যাপনও করতে হয় আমার মুজদালিফায়। এটা হলো তোমার 9 তারিখে 10 তারিখ 9 তারিখ রাত্রে গিয়ে আমার মুজদালিফায় রাত্রে থাকতে হবে, এবং পরের দিন সূর্যোদয়ের পরে সূর্যোদয়ের আগেই আমাকে মিনার, অর্থাৎ পরের দিন মানে 10 তারিখে সেদিন আবার মিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মুজদালিফা থেকে আমাকে সরাসরি মিনায় আসতে হবে। মুজদালিফা থেকে মিনায় আসার সময় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই দিন 10 তারিখ কিন্তু আমাদের কুরবানি। 10 তারিখ আমাদের যেহেতু কোরবানির দিন, সেহেতু আমাকে মুজদালিফায় ফজরের নামাজটা পড়ে আমি হাজিরা মুজদালিফায় ফজরের নামাজটা পড়ে তারা মিনার উদ্দেশ্যে রওনা দেন, এবং মিনায় এসে সূর্যোদয়ের আগে মিনার উদ্দেশ্যে রওনা দেন, এবং সেখানে এসে আমাদের 3টা স্তম্ভ আছে মিনার কাছাকাছি জায়গায়। মিনায় 3টা স্তম্ভ আছে কাছাকাছি জায়গায়। সেই 3টা স্তম্ভ হচ্ছে 3টা শয়তানের স্তম্ভ। এই 3টা স্তম্ভ, একটা হচ্ছে বড়, মাঝারি এবং ছোট, এবং এখানে বড় স্তম্ভে এটা শয়তানের স্তম্ভ বলে। এই স্তম্ভতে আমাদের 7টি কাঙ্কর নিক্ষেপ করতে হয়। তারপরে আমাকে মিনায় গিয়ে কোরবানি করতে হয়। মিনায় গিয়ে মিনার একটা স্থানে বড় শয়তানের একটা স্তম্ভ আছে। সেখানে 3টা সাধারণত স্তম্ভ, তার মধ্যে বড় শয়তানের যে স্তম্ভটা, সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই 7টি কঙ্কর নিক্ষেপ করার পর সেই কঙ্করগুলো কিরকম থাকে জানো? ছোট ছোট সোলার আকারে। সেটা নিতে হয় মুজদালিফা থেকে, কারণ আমরা যে মুনায় আমরা পাথর কঙ্কর পাই না, কিন্তু আমাকে মুজদালিফা থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এবং সেখানে গিয়ে আমাদের এই বড় স্তম্ভে আমাদের বড় শয়তানের প্রতিকৃতিতে আমাদের 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই কঙ্করটা আসলে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে এরকম যে তারা যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন কিছু শয়তান তাদের এই প্রতিশ্রুতিটাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের প্ররোচনা করছিলেন। তখন তারা এই শয়তানকে তাড়ানোর জন্য কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই কারণে আমাদের এখানে যারা হাজি আছেন তাদেরকে এই কঙ্কর নিক্ষেপ করতে হয়। তারপরে কঙ্কর নিক্ষেপের পর মিনায় কোরবানি করতে হয়, এবং কোরবানির পর হাজিগণ মাথায় কামায় এবং ইহরাম থেকে মুক্ত হয়। চুল কেউ ছোট করতে পারে, কেউ একদমই কেটে ফেলে, আবার মহিলারা 1 আঙ্গুল পরিমাণ চুল কাটতে হবে, এবং চুল কাটতেই হবে। এটা ওয়াজিব, কাজেই আমার এটা বাদ দেওয়া যাবে না। এবং এই করার পরে ওই দিনে, অর্থাৎ ওই 10 তারিখে আমরা যেটা করতে পারে, যেটা হচ্ছে এই 10 তারিখে এখানে যখন 10 তারিখে কোরবানি করবে, চুল কাটবে, ইহরাম থেকে মুক্ত হবে, এবং এই 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ তারা আবার মক্কায় এসে আবার কি করবে? কাবাগর তাওয়াফ করবে। এই তাওয়াফকে বলে তাওয়াফে জিয়ারত। অর্থাৎ তোমাদের ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, তাওয়াফে জিয়ারত কি? তখন এইটাই যে হজ শেষে যে কাবা শরীফ যে তাওয়াফ করা হয়, সেই শেষ তাওয়াফকে বলে তাওয়াফে জিয়ারত। ওই টাইমে যে তাওয়াফটা করে সেটাকে বলে তাওয়াফে জিয়ারত। সেখান থেকে তারা আবার মিনায় আসবে। এই মিনায় এসে মক্কা থেকে আবার মিনায় আসবে। মিনায় এসে তারা 11-12 তারিখ অবস্থান করবে, এবং এই 12 এবং 11 তারিখ তারা এই 11 তারিখ তারা কঙ্কর নিক্ষেপ করবে। এই 3টা স্তম্ভকে পর্যায়ক্রমে প্রতিটা স্তম্ভে 7টি করে কঙ্কর নিক্ষেপ করবে। এবং অনেকে 12 তারিখে মক্কায় ফিরে আসতে পারেন, অথবা যদি কেউ মক্কায় ফিরে না আসেন, মিনায় যদি থেকে যেতে চান, তাহলে 13 তারিখ থেকে দুপুর পর্যন্ত উনি কঙ্কর নিক্ষেপ করবে। দুপুরের মধ্যে মক্কা ফিরে আসতে পারেন। এবং এসে যারা তাওয়াফে বিদায়ের সময় সাই করেনি, তারা তাওয়াফে বিদায় যারা তাওয়াফ করবে এবং তাওয়াফে বিদায় করবে। কারণ আমরা যেসব হাজিরা বাইরের, অর্থাৎ মক্কার না, বাইরের দেশ থেকে গিয়েছে, তাদেরকে তাওয়াফে বিদায়
পালন করতে হয়। বহিরাগতের জন্য এই তওয়াফ হচ্ছে ওয়াজিব। আর আর যারা ওয়াজিব, এই জন্য এভাবে আসলে হজ পালন করতে হয়, এভাবে আসলে হজ পালন করা হয়। এই পর্যন্ত তোমাদের হজের নিয়ম কানুন সব আমি চেষ্টা করেছি। তোমরা বইটার সাথে সাথে আমার কথাগুলো একটু মিলিয়ে নিও। আর এখন আসো এক নজরে আমি প্রশ্নগুলো একটু দেখে যাই। হ্যাঁ, এখানে দেখো জ্ঞানমূলক অনেকগুলো প্রশ্ন, যেমন হজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, হজ অর্থ কী, হজ কাকে বলে, হজ কিরূপ ইবাদত। হ্যাঁ, হজ হচ্ছে আর্থিক ও শারীরিক ইবাদত। দেখবো তোমার বইয়ের মধ্যে আছে হজ আদায় করা কাদের জন্য ফরজ, পৃথিবীর সর্বপ্রথম কোন ইবাদতখানা তৈরি হয়েছিল, হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কোথায়, ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম কোথায়, ইরাকে। দেখবে তোমার প্রথমেই আছে দেখবে জমজম কূপের উৎস কোথায় তৈরি হয়েছিল, কোন বাণিজ্য কাফেলা মক্কায় প্রথম বসবাসের জন্য অনুমতি পেয়েছিল, কে পুনরায় কাবাগর নির্মাণের অনুমতি পেয়েছিল, কাদের হানিফ বা একনিষ্ঠ বলা হয়, কখন পুনরায় ইব্রাহিমী হজ চালু হলো, কখন পুনরায় ইব্রাহিমী হজ চালু হয়েছিল, কাদের হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, সাই কি, তাওয়াফে কুদুম কি, ইহরাম কাকে বলে, দম কি। হ্যাঁ, সেই সাথে হাজিরা সাই করেন কেন, বিদায়ী তাওয়াফ কি, তাওয়াফ জিয়ারত কি। এখন এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখবে তোমাদের আমার বইটার মধ্যে যে কালারফুল দাগগুলো আছে সেই দাগগুলোতেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর অনুধাবনমূলক প্রশ্ন, হজ বলতে কি বোঝো, সেটা আমি কথা প্রসঙ্গে তোমাদেরকে বলেছি। বাইতুল্লাহ হজ আল্লাহর প্রাপ্য বুঝিয়ে লিখো। তুমি ওই ইয়ার মধ্যে বিশেষ করে পটভূমির মধ্যে থেকে এবং প্রথম হজ কাকে বলে এখান থেকে তুমি লিখতে পারবে। হজের তাৎপর্য ব্যাখ্যা করো, সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হজের ভূমিকা, এবং হজ সারা বিশ্বের মুসলমানদের সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে। এই তিনটা প্রশ্ন দেখবা একসাথে এটা অথবা একই অ্যান্সার, একটার সাথে আরেকটা, একটা অথবা একটা, মানে যেটি হোক অ্যান্সারটা একই। এটা প্রয়োগও থাকতে পারে, উচ্চতর দক্ষতারও প্রশ্ন হতে পারে। হজের ফরজ লিখো, হজের ওয়াজিব লিখো, হজের 5টি সুন্নত লিখো, দম বলতে কি বোঝো। এই পর্যন্ত তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু দেখো, যদি কোনো সমস্যা হয় আমাকে তোমরা ফোনেও জানাতে পারো এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি না বুঝে থাকো। এছাড়াও আমরা যেহেতু এটা তোমাদের লাস্ট ক্লাস, আমাদের এই পর্যন্ত যা পড়া দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে, এবং তোমরা চেষ্টা করবে, যেহেতু ইবাদতের মাস বা রোজার মাস, সেহেতু আমাদের কয়েকটি সূরা ছিল, মনে আছে কিনা তোমাদের, কয়েকটা সূরা বাকি আছে। সেই সূরাগুলো তোমরা একটু শানে নজরুলগুলা, ব্যাখ্যাগুলা, অনুবাদগুলা একটু বাসায় পড়বে। একে তো সূরাগুলা তোমাদের পাঠ করাও তোমাদের জন্য একটা ধরনের ইবাদত, এবং তোমাদের সাথে সাথে তোমার ক্লাসের পড়াটাও হয়ে যাবে। সেই সাথে তোমাদের এই পাঠের একটা লেসন একটুখানি বাকি ছিল, গত ক্লাসের কুরবানির একটা পার্ট দেখবা, কুরবানি ত্যাগের শিক্ষা। হ্যাঁ, এই জিনিসটাও তোমরা একটু দেখে নিও। কুরবানির শিক্ষাটা একটু দেখবে এই কারণে, খুবই ছোট্ট, কারণ কোরবানি হচ্ছে আমাদের মেন যে জিনিস, সেটা হচ্ছে আমাদের ত্যাগের শিক্ষা। অর্থাৎ কুরবানি যে বিশাল একটা ত্যাগ স্বীকার করা হয়েছিল, যে সন্তান একটা বাবার কাছে এত প্রিয়, সেই সন্তানকে যখন একজন কুরবানি দেওয়ার, আল্লাহর হুকুমে কুরবানি দেওয়ার জন্য উনি আদেশ পালন করেন, তাহলে কত বড় একটা ত্যাগ উনি স্বীকার করেছিলেন। সেই ত্যাগের একটা মহিমা হচ্ছে এই কুরবানি। কুরবানির মাধ্যমে আমরা সেই ত্যাগের একটা শিক্ষা পাই। এই ত্যাগ শিক্ষার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে না তাকিয়ে আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল, পরোপকারী, আত্মত্যাগী হলে আমাদের সমাজটা সুন্দর এবং সুখী সমাজে পরিণত হবে। কারণ একটা গরু কোরবানি দেওয়ার মাধ্যমে, যেমন অনেক বিশাল গরু, অনেক দামি গরু, সেটার কোনো জিনিস না। জিনিসটা হচ্ছে তোমার তাকওয়া, তুমি আল্লাহর প্রতি তোমার ভালোবাসা, সেটা দেখে আমরা এই ত্যাগটা বুঝতে পারি, এবং এই ত্যাগের মাধ্যমে আমরা সমাজে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখতে পারি এবং সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি।
এই পর্যন্ত আমরা মোটামুটি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর আমরা ইনশাল্লাহ ঈদের পর আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থাকবে এবং সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবে নিজের জন্য, সবার জন্য। হ্যাঁ, এবং মা বাবার দিকে খেয়াল রাখবে এবং মা বাবাকে সাহায্য করবে। যেহেতু আমাদের এখন অনেক অফুরন্ত সময়, এই সময়টা আমরা পড়াশোনার ফাঁকে আমরা মা বাবাকেও অনেক কাজে হেল্প করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করতে পারি যেন আমরা দ্রুত এই মহামারী থেকে মুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই মহামারী থেকে মুক্ত করেন। আজকে এই পর্যন্তই। আবার ঈদের পরে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই খুব ভালো থেকো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।